আমরা যে নামাজ পড়ি ফরজে আইন, এই নামাজের কথা আর ফরজের ঘোষণা আল্লাহ করেছেন নাকি আল্লাহর নবী করেছেন? আল্লাহর নবী করেছেন। সরাসরি আমাদের কাছে এটা আসে নাই। আল্লাহর নবী যা বলেছেন তা নামাজ ফরজে আইন হিসাবে গণ্যিত হয়েছে। কি বলেছেন? সলাত আদায় করো, সলাত প্রতিষ্ঠিত করো। আগে আদায় করো, পরে প্রতিষ্ঠিত করো। নামাজ আদায় করো, নামাজে নিয়োজিত হও, নামাজ অন্তরে প্রতিষ্ঠিত করো। এটা হলো শরীয়তের কথা। কে বলেছেন? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সালাত ও নামাজ দুইটার থেকে একটার অর্থ ব্যাখ্যা আমাদের কাছে নাই। সহজভাবে আমরা বুঝে নিয়েছি সালাতে মানি হলো আল্লাহর উপাসনা করা, নামাজ মানি হলো আল্লাহর নামে নত হওয়া, আল্লাহর কাছে নত হওয়া, আল্লাহর উপাসনা করা। এগুলো আমরা বুঝে নিয়েছি। যার কারণে হাদিসও আমাদের সামনে প্রকাশ করেছে নামাজ রোজা করিলে তুমি বেহেশতের নমুনা লাভ করতে পারবে, বেহেশতে প্রবেশ করতে পারবে। কথাটা একেবারে বাদ না, কথাটা বাদ না, কিন্তু এর ভিতরে আরো অনেকগুলা কাজ ও কথা রয়েছে। সেটা হচ্ছে নামাজ মানি হলো আমি আমার মধ্যে পবিত্রতা তৈরি করলাম, একবার স্মরণ করলাম, আবার স্মরণ করলাম, স্মরণ করতে করতে আমার মধ্যে স্মরণ পারমেলিং করে ফেলালাম। এখানে হলো প্রতিষ্ঠিতর একটা বিষয়। তাহলে আল্লাহ নবীর কি বলেছেন? 5 ওয়াক্ত নামাজ করিলে নিশ্চয় তোমার মধ্যে পবিত্রতা বর্ষণ হয়ে যাবে। তাহলে এটা শরীয়তে বোঝার কোনো সমস্যা নেই। যারা আগমন করিতেছে, নামাজের দিকে যাচ্ছে, প্রত্যেকে নামাজের দিকে যাচ্ছে এবং নামাজের দিকে মনস্থির তৈরি করবে কিনা। এবার নামাজ কি এই শব্দের মধ্যে প্রবেশ করলে তখনই তার কাছে রাসূলের সম্পর্ক মিলবে। যদি নামাজ কি এই শব্দের দিকে অগ্রসর না হয় তাহলে সে মায়ের কোলে বসিয়া খালার দুধ পান করবে। তার মানে মায়ের কোলে বসিয়া খালার প্রশংসা করবে। কথা আছে না, মার বোন খালা মার চেয়ে বেশি বালা। আসলে মার বোন খালা যতই আপন হয় মার চেয়ে বেশি বালা হইতে পারে? আমি আপন ভাষাতে যা বুঝবো তাকে আমি ফার্সি বুঝবো? আমি আপন ভাষাতে যা বুঝবো তাকে আমি আরবি বুঝবো? আরবি শিক্ষা অর্জনকারী, ব্যাখ্যা ব্যাকরণকারী যদি আমাকে বুঝিয়ে দেয় আলিফের অর্থ আল্লাহ, তাহলে আমি বুঝবো আলিফ মানে আল্লাহকে দিয়ে শুরু করা হয়েছে। বার অর্থ হলো বান্দা, তার অর্থ হলো এক একটা আছে নে, তার অর্থ, আলিফের অর্থ, বার অর্থ, তার অর্থ, মিমের অর্থ, লামের অর্থ আছে না? আলিফ লাম মিম জালেকাল কিতাবুর রাইব একটা আয়াত আসেনি? এই বলা হচ্ছে আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা অক্ষরের অর্থ কি কয়টা বলা যাবে না। এই 3টা অক্ষর যেদিন একজন বান্দা মিলাইতে পারবে সেদিন তার নামাজ পবিত্র হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। এই 3টা অক্ষর যতদিন পর্যন্ত মিলানো সম্ভব হবে না ততদিন পর্যন্ত সেজদা দিব, কপালে দাগ না পড়লে গৈসা দাগ বানাইয়া দিব, মানুষের কাছে নামাজি সাজবো, মানুষের দেখলে মনে করবে আমি নামাজি। নামাজ পড়তে পড়তে আমার কপালে কালো দাগ পড়ে গেছে, এই জন্য আমার দেখলে সালাম দিবে, মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব দিবে, ছেলে থাকলে ছেলের কথা জিজ্ঞাসা করবে। এই নামাজ কি হয়? জাহান্নামের ঠিকানা হয়ে যায়। এখন আমরা ঢুকবো কোথায়? এখন আমরা ঢুকবো মায়ের কোলে বসিয়া, মায়ের দুধ পান করিতেছি, মায়ের ভাষা ব্যবহার করতেছি। মায়ের ভাষার ভিতরে নামাজ শব্দের অর্থ কি আমরা বুঝে নিব মার কাছে। কার কাছে? মা জানে নানার বাড়ির খবর, মা জানে নানার বাড়ির খবর। মাই তো আমাকে ভাষা শিখিয়েছে না বাপে শিখিয়েছে? প্রথমে মা শিখিয়েছে, বলো বাবা, বলো আব্বা, বলো বাবা, বলো মা। বাবা মানে বাচ্চা কাঁদতেছে, বাচ্চার নাম হলো শিপন, আর শিপন নামটা না ডাক দিয়া কোথায় আব্বা 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 আম্মা আম্মা আম্মা, কেন কাঁদতেছ? তাহলে আব্বা আব্বা আম্মা আম্মা এটা শব্দ কানে আছে, আস্তে আস্তে শিক্ষা ফলাইছে। এইখান থেকে ভাষা শুরু। এই জন্য বলা হয়েছে মাতৃভাষা। মায়ের কোলে বসিয়া খালার প্রশংসা না মার প্রশংসা, মায়ের দুধ পান করিয়া মার প্রশংসা। এই জন্য মায়ের ভাষা আপন ভাষা। নিজের ভাষার মধ্যে ঢুকলে আমরা পাচ্ছি কি নামাজের অর্থ হলো আত্মসংযোগ স্থাপন করা, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক আত্মার সাথে
ছোট্ট একটা আত্মা, বিন্দু আত্মা, সামান্য আত্মাটাকে যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগ স্থাপন করতে হলে আল্লাহর পবিত্রতার সাথে তাহলে একজন মিডিয়া লাগবে, কারণ সরাসরি আল্লাহর আত্মার সাথে আত্মার যোগাযোগ করা যাবে না। এই জন্য আল্লাহ কি বলেছেন? আল্লাহর বন্ধুকে দেখিয়ে দিয়েছেন, তোমার আশেপাশে তোমার জামানাতে আমার বন্ধু রয়েছে, ইন্নী জাইলুকুম ফিল আরদে খলিফাতান, যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করিব। তোমার জামানাত আছে, তোমার পূর্বপুরুষের জামানাতে ছিল, তোমার পরবর্তীকের জামানাতেও থাকবে। এই খলিফাকে নির্ণয় যারা করতে পারে তাদের সম্পর্ক হয়ে যাবে রাসূলের সাথে। তারা রাসূলের সাথে সম্পর্ক করবে, রাসূলের সাথে সম্পর্ক হলে নামাজওয়ালার সাথে সম্পর্ক হবে, নামাজওয়ালার সাথে সম্পর্ক হওয়ার পরে নামাজ পড়িলে সেই নামাজের তীরের মতো করিয়া তীরের গতিতে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। তবে একজনের কাছে আত্মসমর্পণ করার পরে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তিনার বন্ধু সকলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ওয়াদা আবদ্ধ হওয়ার পরে যদি আহলে বায়াত বা আনুগত্য গ্রহণ করা হয়, যার মাধ্যমে গ্রহণ করা হবে তিনি যা বলবেন, যেইভাবে বলবেন, সেই কর্মের ব্যতিক্রমে বা অতিরিক্ত অথবা অতীত হইতে যাহা করিয়াছি তাহা যদি আমি ওই আইনের মধ্যে থাকি, যা বলেছেন হুজুরে বা দয়ালে মুর্শিদে সেটাও রাখছি, এবং তার যাহা বলে নাই তাও করছি। যা বলে নাই তা করা মানে হলো সময় নষ্ট করা, যা বলেছেন তা করা মানে হলো ফসলের বীজ রোপণ করা। এটা যত্ন করলে ধীরে ধীরে ফসল হবে, ঘরে আসবে, আখিরাতে জমা হবে। এই জন্য নামাজের পথ সত্য, কিন্তু নামাজ বুঝিয়া নামাজ আদায় করতে হবে।